আপু তুমি পার্লারের ফেসিয়াল কেন দেখাও না? আসলে ফেসিয়াল দেখানা এরকম যদি প্রশ্ন আসে যে আমি কিভাবে দেখাবো, কারণ একটা ক্লায়েন্টকে আমি তাকে ফেসিয়াল করে দিচ্ছি, সে আমার সামনাসামনি একটা ভিডিও করে তাকে আমি মানে শেয়ার করব, এইরকম ধরনের মডেল পাওয়াটা মানে আমার জন্য ট্রাফ। আর আমি চাই যে ফেসিয়ালটা দেখাবো, কিন্তু আসলে দেখেন এরকম একটা ক্লায়েন্ট ফেসিয়াল করছে, আমি তার ভিডিও করব, সেটা ছাড়বো, এটাই একটা কেমন ধরনের প্রশ্ন না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। হঠাৎ করে একটা ছোট্ট একটা কাস্টমার পেয়েছি, মনে করলাম যে ওর ফেসিয়ালটা ভিডিও করা যাবে। তো তখন ওকে জিজ্ঞাসা করেছিলাম, বলেছে ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো মুখে প্রচণ্ড পরিমাণে ময়লা। আমি এখন ওকে যখন জিজ্ঞেস করলাম যে না, ভিডিওটাই আপনি ছাড়তে পারবেন, যার কারণেই আপনাদের রিকোয়েস্ট ছিল যেহেতু যে ফেসিয়াল কেন দেখায় না, তখন আমি হঠাৎ করে এই ভিডিওটা করে রেখেছিলাম, তো আপনাদের মাঝে শেয়ার করব। আসলে নর্মাল, ও যেহেতু অনেক ছোট একটা বাচ্চা, অনেক ছোট বলতে আসলে ফেসিয়াল করার মতন ওর বয়স হয়েছে। আর যেহেতু পরিবার থেকে ওর পারমিশন আসছে, তার মানে যদি বয়স না হয় তাহলে তো অবশ্যই ফেসিয়াল করতে পারতো না। আর ও মার সঙ্গে আসছিল ওর, তো এসে যখন ফেসিয়াল করলো বলতেছে যে তুমি মানে আমি কোনটা করলে ভালো হয়, যেহেতু ও একেবারে বড়ও না একেবারে ছোটও না, যার কারণে দেখা যাচ্ছে যে এই বয়সে একেবারে নর্মাল একটা যেটা মাসাজ মানে হার্বাল ফেসিয়াল যেটা, সেটা করে দিয়েছিলাম। তো আমার পার্লারে আমি ফেসিয়াল কিভাবে করে দেই, কি করি, এটা দেখতে চান আপনারা। আসলে এরকম দেখতে চাইলে দেখা যাচ্ছে যে এলাকার মানুষরা আসলে অনেকেই আসে, দূর দূরান্ত থেকে ও আসে আলহামদুলিল্লাহ। তো অনেকে জানে না যে আসলে ফেসিয়াল আমি কিভাবে করে দেই, যার কারণে আপনাদের আসলে জানার আগ্রহ, এটা আমি বুঝতে পেরেছি। যাই হোক, এটা কোনো সমস্যা নাই। তবে আসলে আমি ভিডিও ছাড়তে পারি না একটাই কারণ একটা ক্লায়েন্ট আসবে, সে চুল খোপা করবে, সেটা স্বাভাবিক, কিংবা সাজবে স্বাভাবিক, এগুলো ভিডিও দেওয়া যায়, কিন্তু একটা ফেসিয়ালের ভিডিওটা সবাই কিন্তু চায় না যে শেয়ার করুক। যাই হোক, তবে পেয়েছি যেহেতু আমি একটা ভিডিও শেয়ার করব যে ফেসিয়ালের, এটাও অনেক টাফ হয়ে যায়, কারণ অনেক লং টাইম হয়ে যায়। নর্মালি একটা হার্বাল ফেসিয়াল যখন আমি করি, আর সব কিছু মিলিয়ে এভারেজ মিলিয়ে দেখা যাচ্ছে যে নিম্ন মাসাজ করতে আধা ঘন্টা চলে যায়, মানে 25 মিনিট মাসাজই করি আমরা, কারণ একটা ক্রিম 5 মিনিট করে মাসাজ করি। তো এত লং টাইমের একটা ভিডিও আপনাদের মাঝে আপলোড করব, আপনারা দেখবেন কি দেখবেন না, এটাও আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। যার কারণে দেখা যাচ্ছে একজনের রিকোয়েস্টে আমি ভিডিও ছাড়লাম লং টাইম, দেখা যাচ্ছে যে কয়জন দেখলো আর কয়জন দেখলো না, এটাও কিন্তু একটা আসলে। যাই হোক, যেহেতু রিকোয়েস্ট করেছিল, নর্মাল যখন আমরা ফেসিয়াল করি একটা প্যাক আগে সাধারণত গুলে নেই, তারপরে গোলাপ জল দিয়ে মুখটা ক্লিন করে নেই। তারপরে দেখা যাচ্ছে যে নর্মাল একটা ওয়ান টাইম টিস্যু দিয়ে মুখটা মুছে মাসাজ ক্রিম আমরা অ্যাপ্লাই করি। তো মাসাজ ক্রিম অ্যাপ্লাই করি যখন, তখন আপনারা দেখলেও বুঝতে পারবেন কোনটার পরে কোনটা, একটা সময় এক একটা স্টেপ থাকে, তার উপর ডিপেন্ড করে মুখটা ক্লিন হয়ে যায়। আসলে মুখ মাসাজ করার মানে কিন্তু এই না যে আপনি ফর্সা হয়ে যাচ্ছেন কিংবা ধবধবা ফর্সা হয়ে যাবেন, এরকম কিছু না। তবে হ্যাঁ, নর্মাল একটা মাসাজ করলে মুখের রক্ত চলাচলটা যেটা, সেটা রানিং হয়ে যায়। আবার মনে করেন মুখের যে একটা ডার্ক সার্কেল যেগুলো, তারপরে একটা কুচকানো ভাব, মানে সব কিছু মিলিয়ে আসলে নর্মাল মাসাজ করাটা মুখের ময়লা কাটা যেটাকে, সেটাই বলে। তো আমি নর্মাল ওকে যখন নর্মাল হার্বাল মাসাজটা করে দিচ্ছিলাম, তো ওর মুখে অনেক ময়লা ছিল, যেহেতু কোনো দিনই করে নাই, আজকেই প্রথম করতে আসছে, যার কারণে আমি ওকে যখন নর্মাল মাসাজ করে দিচ্ছিলাম, ওর মুখে থেকে অনেক ময়লা আসছিল, তারপরে একটু ওর নিজেরও আনইজি ফিল করছিল। তো যাই হোক, এগুলো খেয়াল করেন না, কেউ কোনো কিছু মনে করেন না, কারণ যেহেতু ও প্রথম আজকে ফেসিয়াল করতে আসছে, চোখের ভিতরে যাচ্ছিল, দেখা যাচ্ছে করতে একটু কথা বলছিলাম, মুখের ভিতরে যাচ্ছিল। তো আসলে ফেসিয়াল যেহেতু দেখতে চেয়েছিলেন কোনটার পরে কোনটা স্টেপ, দেখেন একটার পর একটা আমি স্টেপ এক একটা ক্রিম অ্যাপ্লাই করেছি আর ত্বকে, তারপরে ক্লিন করেছি, ক্লিন করার পরে এখানে স্ক্রাব ইউজ করেছি, তারপরে একটা ফেস প্যাক লাগিয়ে তারপরে তার মাসাজটা কমপ্লিট করে ফেলেছি।
তো সবার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই বলবেন। আর অনেক লং টাইম আসলে আমি কি বলবো, কোনটার পরে কোনটা কিভাবে, এগুলো না আসলে সামনাসামনি এসে ভিডিও মানে দেখার চাইতে করলে বিশেষ করে বেশি ভালো হয়। আর আপনারা যদি নর্মালি বাসায় হচ্ছে কোনো ক্রিম ইউজ করতে চান, ফেসিয়াল ক্রিম, তো আমি সাজেস্ট করব যে নর্মাল মাসাজ ক্রিম অনেক ধরনের পাওয়া যায়। ত্বক অনুযায়ী আপনারা হচ্ছে একটা ভালো কোনো হচ্ছে প্রোডাক্টের মাল নিতে গেলে একটা দোকানে যেয়ে হচ্ছে জিজ্ঞাসা করলেই ত্বকের উপর ডিপেন্ড করে কাকে কোন হচ্ছে ক্রিমটা মানে কার উপর কোন ক্রিমটা হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। নিজে যদি বাসায় করতে চান, যার কারণ এই একটা জিনিস করতে হবে যে আপনি কোনো একটা হচ্ছে দোকানে যাবেন, ভালো কোনো হচ্ছে ব্র্যান্ডের হচ্ছে একটা হচ্ছে মাসাজ ক্রিম, স্ক্রাব, আপনার গোলাপ জল, কয়েকটা জিনিস নিবেন, বাসায়ও এই জিনিসটা করা যায়। তো আমি হচ্ছে দেখে দিলাম যে কিভাবে কোনটার পরে কোনটা দেখেন মাসাজ করছি। এটা হচ্ছে নিজে কখনোই বাসায় করা যায় না। যাই হোক, তবে অনেকে বাসায় থেকে পার্লারে যেয়ে হচ্ছে ফেসিয়াল কিংবা মাসাজ করবেন, এরকম পারমিশন পান না। তাদের জন্য বলবো যে আপনারা হচ্ছে ক্রিম নিয়ে এসে বাসায় কিন্তু মাসাজ করতে পারবেন। নর্মালি হচ্ছে আমাদের কিন্তু এখন হচ্ছে এমনিতেই অনেক ফরমালিন মুক্ত খাবার আমরা খাই, যার কারণে দেখা যাচ্ছে যে আমাদের ত্বকের অবস্থা অনেক খারাপ থাকে। তো আমি বলবো না যে পার্লারে এসেই আপনারা ফেসিয়াল করেন কিংবা হচ্ছে হাই কোয়ালিটির কোনো হচ্ছে ফেসিয়াল করতে যান। আপনারা নিজেরা বাসায় দেখা যাচ্ছে মাসাজ ক্রিম নিয়ে এসেও কিন্তু হচ্ছে মুখ নর্মালি হচ্ছে হাত দিয়ে মাসাজ করতে পারেন। তবে মাসাজ করার সিস্টেমটা কিন্তু অবশ্যই ইউটিউবে কিংবা হচ্ছে কারো কাছ থেকে হচ্ছে মানে শিখতে হবে, সেটা জানতে হবে। নর্মালি ত্বকে আপনারা অ্যাপ্লাই করছেন, দেখা যাচ্ছে যে সিস্টেমটা উল্টা হচ্ছে, যেই সিস্টেমটা হচ্ছে করলে এরকমভাবে কিন্তু ত্বকের জন্য কিন্তু ক্ষতি হয়। এটা কিন্তু একটা নর্মালি হচ্ছে মেকআপ আর্টিস্টের কাছে যেয়েই কিন্তু হচ্ছে করলে সেটা জানা যায় যে আসলে কোনটার পরে কোনটা স্টেপ, তারপরে কোন সাইড থেকে কোন সাইডে দিতেছে, কিভাবে করতেছে। তো এই জন্য বলছি যে মাসাজ যদি নর্মালি একটা মাসাজ ক্রিম বাসায় হচ্ছে অ্যাপ্লাই করতে চান, তাহলে কিন্তু জেনে শুনে এবং হচ্ছে কিভাবে ইউজ করতে হবে সেই জিনিসটা কিন্তু ভালোভাবে জেনে তারপরে হচ্ছে অ্যাপ্লাই করবেন। তো আরও কিছু যদি আপনাদের জানার থাকে, আসলে বিশেষ করে দেখা যাচ্ছে যে আমার পার্লারে অনেকে অনেক ধরনের কথা বলেন, আমি হচ্ছে অনেক ধরনের ভিডিও আপনাদের মাঝে আপলোড করতে পারি না, কারণ ওইরকম সময় হয়ে ওঠে না। কারণ বুঝতেই পারছেন যে আমি আমার পার্লার, টেইলার্স, কসমেটিক্স, বাচ্চা, তারপরে দেখা যাচ্ছে সেলাই টেলাই নিয়ে কিন্তু আসলে সব কিছু মিলিয়ে কিন্তু সংসার জীবন যেহেতু আমার, কাজ কিন্তু ছোটোখাটো করলেও দেখা যাচ্ছে যে ব্যস্তর একটা জীবন বললেই চলে। এটা কিন্তু আসলে যার স্থানে থেকে সেই বুঝতে পারে যে আসলে কার হচ্ছে কেমন হচ্ছে পরিস্থিতি, কে কেমন হচ্ছে পরিশ্রম করে, সেটা তার উপর ডিপেন্ড করে। আসলে যার জায়গায় থেকে সেই মানে যার জায়গায় থাকে সেই বুঝতে পারে। অনেকে যেমন দেখা যায় বলে যে তোমার চাইতে হচ্ছে আমার অনেক পরিশ্রম হয়ে যায়, তারপরে আবার দেখা যাচ্ছে এই কথা বললে তখন বলা হয় না রে, তোমার চাইতে আমারও কিন্তু পরিশ্রম হয়ে যায়। তো আসলে কারোটাই কিন্তু কম না, সে ছেলে হোক বা মেয়ে হোক, কর্ম করলে আমি যেটা মনে করি, ছোট হোক বা বড় হোক, কর্ম কোনোটাই ছোট না। আর হচ্ছে কর্ম করলে কেউই হচ্ছে মানে কারোই হচ্ছে পরিশ্রম কম হয় এরকম কিছু না। কারো হয়তো কম হয়, কারো একটু বেশি হয়, কিন্তু পরিশ্রম তো পরিশ্রমই। আর মেয়ে মানুষ হয়ে এত কিছু করি ঘরের ভিতর, আলহামদুলিল্লাহ আমি মনে করি, আমি অহংকার করছি তা না। কারণ একটা মেয়ে মানুষ যখন ঘরের মধ্যে বসে কর্ম করে, তারপরে বাচ্চা দুটো, যেহেতু আমার ঘরের ভিতর পার্লার, বাচ্চা দুটো মেনটেন করতে হয়। তারপরে আমি সবসময় বলে আসছি, যেহেতু আমার ননদের হচ্ছে বিয়ে হয়ে গেছে, আমার শাশুড়ি হচ্ছে রান্নাবাড়ি কাজকর্ম করছে, আমি পাশাপাশি হচ্ছে পার্লার দেখছি, আমি নিজেও রান্নাবাড়ি করছি। তারপরে হাজব্যান্ডের যেহেতু পা ভাঙা, এখনও পা ঠিক হয় নাই, রিং খুলেছি এর মানে এই না যে পা ঠিক হয়ে গেছে, এখনও কিন্তু পা ভাঁজ করতে পারছে না। মানে এভারেজ মিলিয়ে আপনারা যদি একটা পরিবারকে হচ্ছে জাজ করতে যান, তাহলে বুঝতে পারবেন যে আসলে না সামনে দেখলে বোঝা যায় না যে তার উপর দিয়ে কী যাইতেছে। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, আপনারা আসলে কিছু মনে করবেন না। আমি ফেসিয়ালের মাধ্যমে ফেসিয়ালটাও দেখালাম, আর আসলে কোনটার পর কোনটা দিয়েছি সেটাও দেখালাম। আলহামদুলিল্লাহ, দেখেন ওর ত্বকটা প্রথমে কেমন ছিল আর হচ্ছে এখন কেমন হয়েছে। তো সবাই কিন্তু এই জিনিসটা, যদি আমার এই ভিডিওটা সবাই দেখে থাকেন মানে A to Z ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, তাহলে তো আপনারা নিজেরা বুঝতেই পারবেন যে ওর ত্বকের কতটা পরিমাণে হচ্ছে উন্নতি হয়েছে। তো আলহামদুলিল্লাহ, ও নিজে প্রথমে করার পরে নিজেও আসলে ভাবতে পারে না যে এতটা পরিমাণে ওর ত্বকে ময়লা ছিল, অনেক ময়লা ছিল, একদমই ফ্রেশ হয়ে গেছে। তো
শেষ পর্যন্ত একটা কথাই বলবো, সবাই আমার জন্য দোয়া করবেন আর এরকম কমেন্ট করবেন ইনশাল্লাহ, যেগুলো আমি আপনাদের মাঝে হচ্ছে ভিডিও আপলোড করতে পারি। তো আলহামদুলিল্লাহ আমার কাস্টমারের ফেসিয়াল কমপ্লিট। আমার জন্য সবাই দোয়া করবেন, আপনাদের জন্য শুভকামনা রইল।